জানিয়ে দিব, দীপুমণি মশিউরের গভীর সখ্যতায় ভেঙে পড়েছিল শিক্ষা চেইন অব কমান্ড। সংশ্লিষ্টরা বলেছেন, শুধু দুর্নীতি নিয়ে নয়, সমালোচিত হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মশিউর রহমানের সঙ্গে থাকা গভীর সখ্যতা নিয়েও। শিক্ষা সংশ্লিষ্টদের ভাষ্য, এ সম্পর্ককে কাজে লাগিয়ে অনেকটাই ছায়া মন্ত্রীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন অধ্যাপক মশিউর রহমান, যা নিয়ে তৎকালীন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, অধ্যাপক মশিউর ও ডক্টর দীপুমণির ত্রিমুখী স্নায়ুযুদ্ধ ছিল ওপেন সিক্রেট। বিষয়টি শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছিল শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি, জাতীয় বিশ্ববিদ্যালয়, এমনকি আরও গুটি কয়েক পাবলিক বিশ্ববিদ্যালয়েও। বিভিন্ন অনুষ্ঠানে অফিসিয়াল কার্যাবলীর বাইরে দুজনের আলাদা সময় কাটানো, বিশ্ববিদ্যালয় পরিদর্শন কিংবা শিক্ষা খাতের বাইরে যে কোনো অনুষ্ঠানে হামেশা একসঙ্গে অতিথি হওয়া কিংবা বিনা নোটিশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঢাকা অফিসে নিয়মিত যাতায়াত ছিল ডক্টর দীপুমণির নিয়মিত রুটিনের একটি। যদিও মন্ত্রী প্রোটোকল অনুযায়ী তিনি কোথাও গেলে আগে থেকে নোটিশ করার নিয়ম রয়েছে। শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর 2021 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মশিউর রহমানকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিয়োগের বন্দোবস্ত করেন তিনি। মূলত এরপর থেকে ছায়া শিক্ষামন্ত্রীর ভূমিকা পালন করতে থাকেন অধ্যাপক মশিউর। অভিযোগ রয়েছে, তুলনামূলক জুনিয়র ও প্রশাসনিকভাবে অনভিজ্ঞ হলেও ব্যক্তিগত পছন্দের কারণে অধ্যাপক মশিউরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে সরাসরি উপাচার্য হিসেবে নিয়োগের ব্যবস্থা করেন ডক্টর দীপুমণি। শিক্ষা নিয়ে ওই অর্থে গবেষণা না থাকলেও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত প্রায় সব অনুষ্ঠানে অধ্যাপক মশিউর ছিলেন নিয়মিত অতিথি। বিপরীতে শিক্ষা গবেষণায় অভিজ্ঞ অধ্যাপক এমনকি অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওইসব অনুষ্ঠানে উপস্থিত থাকার দাওয়াতও মিলত না। শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, শিক্ষামন্ত্রীর অধিকাংশ অনুষ্ঠানে মশিউরের অপ্রাসঙ্গিক উপস্থিতি বা অতিথি হওয়া ছিল দৃষ্টিকটু। শেষের দিকে তো দীপুমণির অনুষ্ঠানে মশিউর অতিথি হওয়া যেন রীতি হয়ে উঠেছিল। একাধিক সূত্র জানিয়েছে, করোনাকালীন সময়ে ব্লেন্ডেড এডুকেশন নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে 2 দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে ডিনারের আগে অতিথিদের বিশ্ববিদ্যালয় ঘুরিয়ে দেখানোর উদ্যোগ নেয় ড্যাফোডিল কর্তৃপক্ষ। সে সময় দীপুমণি এবং অধ্যাপক মশিউর রহমানের পাশাপাশি হাঁটার বিষয়টি ছিল সবার কাছে দৃষ্টিকটু। এ ঘটনায় অনেকে বিব্রত হয়েছিলেন, তবে রোষানলে পড়ার ভয়ে কেউ তখন মুখ খোলেননি। দুপুরে প্রো-ভিসি নিয়োগ রাতে স্থগিত নিয়ে স্নায়ুযুদ্ধ। সংশ্লিষ্টরা মনে করেন, নিয়োগ দুপুরে রাতে স্থগিতের এমন ঘটনা শিক্ষা প্রশাসনে নজিরবিহীন। ফলে এ নিয়ে নানা প্রশ্নের জন্ম দেয় সংশ্লিষ্ট মহলে। যদিও ওই প্রজ্ঞাপন স্থগিতের নেপথ্যে ডক্টর দীপুমণি ও অধ্যাপক মশিউরের সখ্যতাকে প্রধান দায়ী মনে করেন সংশ্লিষ্টরা। এ নিয়ে সাবেক শিক্ষা উপমন্ত্রীর সঙ্গেও স্নায়ুযুদ্ধে জড়ান ডক্টর দীপুমণি, যার রেশ দীর্ঘদিন থেকে যায়।